আফিফ, তোমার জীবনের এই বিশেষ দিনে আমি তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। জীবনে আরও সুন্দর করে তোলার জন্য তুমি যেন সর্বদা হাসি খুশি ও সুস্থ থাকো। আল্লাহ তোমার প্রতি পদক্ষেপটি মঙ্গলময় করুক। তোমার জীবনে যেন আনন্দ, শান্তি ও সফলতা ভরে ওঠে। প্রত্যেক দিন একটি নতুন সুযোগ, নতুন উদ্বেগ, নতুন হাসি নিয়ে আসে। আজকের দিনটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হোক। আল্লাহ তোমার জীবনে অসীম সুখ ও শান্তি। আলহামদুলিল্লাহ, সুখ সবসময় আমাদের কাছে থাকে যদি আমরা সঠিকভাবে তা গ্রহণ করি। তোমার জীবনে এই নতুন বছরটি আনন্দে ভরপুর হোক। জীবন সত্যি একটি অমূল্য উপহার, যা প্রতিদিন নতুন সুযোগ, নতুন উদ্যম এবং নতুন আশার দ্বার খুলে দেয়। সুখ শুধুমাত্র বড় বড় ঘটনা বা অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলোকে আমাদের হাসির মধ্যে, প্রিয়জনদের পাশে কিংবা ছোট একটা ভালো কাপ চায়ে লুকিয়ে থাকে। যখন আমরা আমাদের চারপাশে খুশি থাকার কারণ খুঁজে পাই, তখনই আমরা বুঝতে পারি যে সুখ কখনোই দূরে ছিল না, এটি সবসময় আমাদের হাতের নাগালেই ছিল। প্রত্যেক দিন নতুন একটি অধ্যায়, নতুন একটি গল্প নিয়ে আসে। জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের শেখায় যে সুখের সন্ধানে বেরোলে তা তোমার সাথেই চলে আসে। আল্লাহর রহমত আমাদের জীবনের পথে সবসময় আমাদের সাহায্য করতে থাকে, যদি আমরা তা জানি এবং বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেলে আমাদের জীবন আরও সুন্দর হয়ে ওঠে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সব কিছুতে সবসময় শুকরিয়া করতে শিখো। পরিবারের সঙ্গে সময় কাটানো জীবনের এক অমূল্য সম্পদ। ব্যস্ত জীবনের দৌড়াঝাঁপের মধ্যেও পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটানো মানেই একান্ত সুখ এবং শান্তির মুহূর্ত। এটি শুধু আমাদের সম্পর্ককে মজবুত করে না, বরং মানসিক শান্তি এবং ভালোবাসার অনুভূতিকে গভীর করে তোলে। পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আমরা নিজেদের জীবনের মূল্যবান স্মৃতিগুলো তৈরি করি। একসঙ্গে খাবার খাওয়া, গল্প করা, খেলাধুলা করা বা শুধু একত্রে বসে থাকা, এসবই আমাদের হৃদয় গভীরে এক অদৃশ্য বন্ধন তৈরি করে। এমন মুহূর্তগুলো আমাদের শেখায় কীভাবে ভালোবাসা ভাগাভাগি করতে হয় এবং জীবনের প্রতিটি ক্ষণকে উপভোগ করতে হয়। আজকের প্রযুক্তিভর যুগে আমরা সব সময় ডিজিটাল স্ক্রিনের পেছনে হারিয়ে যাই, কিন্তু পরিবারে আমাদের মনে করিয়ে দেয় যে বাস্তব জীবনের সম্পর্ক এবং সান্নিধ্য কতটা গুরুত্বপূর্ণ। মা বাবার স্নেহ, ভাই বোনের হাসি, সন্তানদের নির্ভরজাল আনন্দ, এসব কিছু আমাদের জীবনে আসল পরিবারের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে আমরা একে অপরের প্রতি যত্নশীল হতে শিখি। এটি আমাদের ব্যক্তিত্বে আরও সহকর্মী এবং দায়িত্বশীল করে তোলে। তাই প্রতিদিনের ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য কিছুটা সময় বের করা উচিত, কারণ জীবনের শেষে আমরা যা মনে রাখি তা হলো আমাদের প্রিয়জনের সঙ্গে কাটানো অসাধারণ কিছু মুহূর্ত। পরিবারের সঙ্গে কাটানো সময় কোনোদিনও বৃথা যায় না। এটি আমাদের সুখী, সফল এবং পরিপূর্ণ জীবনের চাবিকাঠি। আলহামদুলিল্লাহ, পরিবারের সঙ্গে থাকা জীবনের এক মহান আশীর্বাদ। আল্লাহর সন্তান হলো জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। একজন বাবা মায়ের কাছে সন্তানের হাসি, তার ছোট ছোট সাফল্য, তার নিষ্পাপ চাহনি যেন পুরো পৃথিবীকে সব সুখ একত্রে এনে দেয়। সন্তান শুধুমাত্র একটি জীবনের জন্ম নয়, বরং তা একটি নতুন স্বপ্নের শুরু। সন্তানের সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্ত যেন হৃদয়ে এক অমূল্য আনন্দের অনুভূতি জাগায়। তার প্রথম কথা বলা, প্রথম হাঁটতে শেখা কিংবা ছোট ছোট হাসির ঝিল, এসব বাবা মায়ের জীবনের পরম সুখের কারণ। সন্তানের প্রতিটি নতুন শিখন যেন একটি নতুন আনন্দ নিয়ে আসে, যা মনকে উষ্ণতায় ভরিয়ে তোলে। সন্তানকে বড় করে তোলার প্রতিটি পদক্ষেপ একজন মা বাবার জন্য এক অনন্য অভিজ্ঞতা। তার ভবিষ্যতের জন্য চিন্তা করা, তাকে জীবনের সঠিক পথে পরিচালিত করা আর তার জীবনের প্রতিটি মুহূর্তের অংশ হওয়া যেন এক আলাদা তৃপ্তি। সন্তান যখন কোনো কষ্ট পায়, তখন বাবা মায়ের হৃদয় ব্যথায় হয়, আবার আনন্দের মুহূর্তগুলো পুরো পরিবারের এক অমূল্য ধন। সন্তান শুধু বাবা মায়ের ভালোবাসার ফল, বরং তাদের জীবনের সবচেয়ে বড়
শিক্ষক সন্তানের নিষ্পাপতা আর সরলতা বাবা মাকে শেখায় কিভাবে জীবনের ছোট ছোট জিনিসগুলোকে উপভোগ করতে হয়। তার সঙ্গে সময় কাটানো মানে জীবনের এক অমূল্য অধ্যায়, যা প্রতিটি মুহূর্তকে মনে রাখার মতো করে। আলহামদুলিল্লাহ, সন্তানের স্বাধীন জীবনের এক পরম পাওয়া। তাকে ভালোবাসা দিয়ে বড় করা, তার প্রতিটি